চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অর্ধশতাধিক আসনে বিদ্রোহের শঙ্কায় বিএনপি। আনসার বাহিনীর জন্য 17,000 শর্টগান কিনেছে সরকার। গত 10 মাসে ঢাকায় 198 খুন জানালো ডিএমপি। চীনের নাগরিকদের সতর্ক থাকতে হবে বলল জাপান। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আছি উপমা রায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এতে ভোটার দাঁড়ালো 12,76,00,000। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এই তথ্য জানান। তিনি বলেন, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় 12,76,95,183 জন। এবার 2025 সালের 31শে অক্টোবর যাদের 18 বছর পূর্ণ হয়েছে তারাও এই ভোটার তালিকাতে যুক্ত হয়েছেন। ফলে এসব তরুণ ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতে প্রকাশ্যে আসছে বিএনপির মনোনয়ন সংক্রান্ত অস্থিরতা। গত 3 নভেম্বর 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে অর্ধশতাধিক আসনে সড়ক অবরোধ, রেললাইন অবরোধ, মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি চলছে। এই সংকট ছুঁতে পারে 80 থেকে 100টি আসন। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, দীর্ঘদিন সংগঠনের সক্রিয় থাকা অনেক নেতার প্রত্যাশা পূরণ হয়নি। ত্যাগ ও সংগ্রামের যথাযথ মূল্যায়ন না হওয়ায় বঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ তীব্র। এছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্ত বনাম স্থানীয় জনপ্রিয়তার দ্বন্দ্ব নেতাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। প্রাথমিক তালিকায় নাম থাকলেও পরে বাদ দেওয়া নিয়ে তৃণমূলে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আনসার বাহিনীর জন্য 17,000 শর্টগান কেনা হবে। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। বৈঠকের পরে সালেহউদ্দিন আহমেদ বলেন, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরনো হয়ে গেছে। তিনি আরো জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য 40,000 বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না, বরং যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনা হবে। রাজধানীতে গত 10 মাসে 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মঙ্গলবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত 10 মাসে শুধু রাজনীতিতে গড়ে 20টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মোহাম্মদ তালেবুর রহমান জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে 1 জনকে। হত্যায় জড়িত বাকি 2 জনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। এর আগে সোমবার সন্ধ্যা 6টা 40 দিকে পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। বিভিন্নভাবে সংকটে পড়া দেশের 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহাসিব হুসাইন এ রিট দায়ের করেন। এর আগে গত 9 অক্টোবর সংকটে পড়া 5 বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দর্শক, এবারে আন্তর্জাতিক। চীন ও জাপানের মাঝে কূটনৈতিক উত্তেজনা ক্রমে বাড়ছে। তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের পর নাগরিকদের জাপান সফর এড়াতে বলেছে চীন। এবার চীনে থাকা জাপানিদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে জাপান। বেইজিং এ জাপানের দূতাবাস তাদের ওয়েবসাইটে নাগরিকদের প্রতি মঙ্গলবার দেওয়া এক বার্তায় বলেছে, বাইরে যাওয়ার সময় সন্দেহজনক ব্যক্তিদের প্রতি সতর্ক থাকুন। যতটা সম্ভব নিজের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করুন। সম্ভব হলে দলবদ্ধভাবে চলাফেরা করুন। জাপানি নাগরিকদের ভিড়ের মাঝে এবং যেখানে লোক বেশি থাকে তেমন এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। দর্শক, এবারে খেলার খবর। 3টি করে ওয়ানডে এবং টি20 খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি নিয়ে এখন শঙ্কা রয়েছে। বিসিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ভারত সরকারের অনুমোদন মেলেনি এখনো, যে কারণে সিরিজ মাঠে গড়ানো শঙ্কার মধ্যে রয়েছে। গত বছর 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশ সফর এসেছিল ভারত। এর আগে 2023 সালে মিরপুরে 3টি করে ওয়ানডে এবং টি20 খেলেছিল ভারতীয় নারীরা। দর্শক, এবারে বিনোদন। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের 30,000 কোটি টাকার বিশাল সম্পত্তি নিয়ে বিবাদ যেন থামছেই না। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই এই সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে।
এর মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। কারিশমা কাপুরের 2 সন্তান সামাইরা ও কিয়ান দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন যে তাদের 2 মাসের কলেজ ফি জমা দেওয়া হয়নি। বর্তমানে সঞ্জয় কাপুরের এস্টেটের হাল ধরেছেন তার বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। কারিশমার সন্তানদের অভিযোগ সরাসরি প্রিয়ার দিকে। তাদের দাবি সঞ্জয়ের এস্টেট থেকে তাদের মাসিক বা অন্যান্য খরচ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে কলেজের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ফি জমা না দেওয়ায় তারা আইনি দ্বারস্থ হয়েছেন। আদালতে কারিশমার সন্তানরা দাবি করছেন যে আমাদের 2 মাসের কলেজ ফি এখনো জমা পড়েনি, অথচ বাবার সম্পত্তির পরিমাণ কম নয়। বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমান অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলী ইহসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3 থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর সবুজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবিন। 17 নভেম্বর সন্ধ্যায় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মেহজাবিনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনার পরে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। গত 16 নভেম্বর রাতে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। ফারিন লিখেছেন, শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি। দর্শক, আজ এই পর্যন্ত সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।